দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটি কি হাদিস? দেশপ্রেম ঈমানের অঙ্গ, যার আরবি ইবারত হচ্ছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। সাধারণ মানুষের মাঝে এটি হাদিস হিসেবে প্রসিদ্ধ। প্রকৃত সত্য কথা হলো এটি হাদিস নয়, কেননা মুহাদ্দিসিনগণ এটিকে জাল ও বানাওয়াট হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আদ-দুররুল মুনতাসিরা ফিল আহাদিসিল মুশতাহিরার ১ নং খণ্ড ৯ নং পৃষ্ঠায়, ইমাম বদরুদ্দিন জারকাশি রহমতুল্লাহি আলাইহি আল-লুউলুয়ের ২৭ নং পৃষ্ঠায়, আল্লামা ইবনে ইউসুফ মাকদিসি হাম্বলি রহমতুল্লাহি আলাইহি আল ফাওয়াইদুল মাওদুআর ১০৩ নং পৃষ্ঠায় এরা সকলেই উক্ত হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন লাম আকিফ আলাইহি, এটি আমি খুঁজে পাইনি, অর্থাৎ হাদিসটি ভিত্তিহীন, এটি হাদিস নয়। আল্লামা জারকানি রহমতুল্লাহি আলাইহি বলেন লা আরিফুহু, এটি সম্পর্কে আমি জানি না। দেখতে পারেন মুখতাসারুল মাকাসিদ ৯৫ নং পৃষ্ঠা। আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন লা আসলা লাহু ইনদাল হুফাজ, হাদিসের হাফেজদের নিকট এর কোনো ভিত্তি নেই। দেখতে পারেন আল আসরার ১০৯ নং পৃষ্ঠা। অনুরূপভাবে আল্লামা সাখাবি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আজিলুনি রহমতুল্লাহি আলাইহি, মুহাম্মদ বিন দরবিশ রহমতুল্লাহি আলাইহি প্রমুখ এটিকে বানাওয়ার জাল ও ভিত্তিহীন হিসাবে আখ্যায়িত করেছেন। দেখতে পারেন আল মাকাসিদ ১৯৫ নং পৃষ্ঠা, কাশফুল খাফা ১ নং খণ্ড ৪১৩ নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আসনাল মাতালিব ৯৫ নং পৃষ্ঠা। তবে উক্ত হাদিস জাল হলেও এবং দেশপ্রেম ঈমানের অঙ্গ না হলেও ইসলামে দেশপ্রেমের প্রতি অনুপ্রাণিত করা হয়েছে এবং এটি প্রশংসনীয় বটে, কেননা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও বিভিন্ন সময়ে স্বদেশের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটেছিল। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি দুঃখ ও ভারাক্রান্ত মনে মক্কাকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে মক্কা, তুমি কতই না উত্তম দেশ, আমি তোমাকে কতই না ভালোবাসি, তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিলে আমি তোমাকে ছেড়ে অন্য দেশে কখনোই বসবাস করতাম না। দেখতে পারেন সহিহ ইবনে হিব্বান হাদিস নং ৩৭০৯। সহিহ বুখারীতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে যখন মদিনার উঁচু রাস্তাগুলো দেখতেন তখন তিনি তার উটনি দ্রুত গতিতে চালাতেন, তার বাহন অন্য জানোয়ার হলে তিনি তাকে তাড়া দিতেন, আর এমনটি করতেন মদিনার প্রতি ভালোবাসার কারণে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং ১৮৬৫। আল্লামা ইবনুল হাজার আল আসকালানী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, হাদিসটিতে মদিনার মর্যাদা এবং স্বদেশের প্রতি ভালোবাসা ও অনুরাগের বৈধতার প্রতি ইঙ্গিত রয়েছে। দেখতে পারেন ফাতহুল বারী ৩ নং খণ্ড ৬২১ নং পৃষ্ঠা।